বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্নাঘরের ব্যবহারের পর ফেলে দেওয়া জিনিসপত্র থেকেও যে মজার কিছু বানানো যায় তার একটা বড় উদাহরণ হচ্ছে তরমুজের খোসা। তরমুজের খোসা এগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরের অংশটা যেটা একটু লাল নরম টরম টাইপের, এটাকে কেটে ফেলে দিচ্ছি। আর বাইরের অংশটা পিলার দিয়ে ছিলে নেব। এটাকে আপনি তরকারির মতো করে রান্না করে খেতে পারেন। এখন বলতে পারেন যে সব কিছুই খেয়ে ফেলার দরকার আছে, এগুলো তো ফেলাই দিই আমরা, কিন্তু খেতে মজা দেখে আমি একবার ট্রাই করে দেখছিলাম, তো তারপর আমার খুব ভালো লাগছে। তো এখন আমি প্রায় সময়ই এটা দিয়ে ডিফারেন্ট অনেক আইটেম করে খাই। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ভিতরের এই অংশটা আর বাইরের ছিলকাটা যেটা কিনা শক্ত সবুজ রঙের অংশটা, ওটা ফেলাই দিলে মাঝখানের যেই সাদা জায়গাটা, এটা রান্না করলে অনেকটা আপনার চাল কুমড়ার মতো স্বাদ হয়। তো আপনি চাল কুমড়াকে যেভাবে রান্না করতে পারেন ওইভাবেই এই ভিতরের সাদা অংশটাকে রান্না করতে পারেন। বাইরের সবুজ জায়গাটা একটু শক্ত ছেলা, কিন্তু অসম্ভব না। তো এভাবে ছিলে আমি এটাকে ছোট ছোট টুকরা করে নিব আজকে। তরমুজের ছিলকাগুলা এখন একটা প্রেসার কুকারে নিয়ে নিব। দিয়ে দিব লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, পর্যাপ্ত পরিমাণে পানি, 1.5 কাপের মতো মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে এই তরমুজের খোসার সাথে মিশিয়ে নেব। এরপর প্রেসার কুকারে 10 মিনিট হাই হিটে আর 30 মিনিট লো হিটে রান্না করে নেব। ডাল আর তরমুজের খোসা সিদ্ধ হতে হতে পাশের চুলায় আমি একটু তেল গরম করে নিব। 1-1.5 চা চামচের মতো জিরা, কিছু পেঁয়াজ, 3 কোয়া রসুন, কারি পাতা। তার মোটামুটি এরকম বাদামি রং হয়ে গেলে পাশের চুলায় আমি এটাকে ঢেলে নিচ্ছি। ডালটাকে প্রেসার কুকার থেকে এই পাতিলে, পানিটা অনেক শুকায় গেছে, তো আমি এখানে একটু পানি দিয়ে নিব, আরও পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে নিব। পানি অ্যাডজাস্ট করে এই সময় লবণ চেক করে লাগলে একটু লবণ দিয়ে নিব। মরিচ দিয়ে আবার ঢেকে রেখে দিই। ধনিয়া পাতা, এটা বেশিক্ষণ চুলা রাখা যাবে না, ডাক হয়ে গেছে অলরেডি। ধনিয়া পাতা দিয়ে জাল বন্ধ করে এটার উপর রেখে দিব। আলহামদুলিল্লাহ, আমার অসম্ভব মজার তরমুজের খোসার ডাল হয়ে গেছে। এটা খাওয়ার সময় মনেই হবে না যে কোনো ফেলায় দেওয়া খোসা দিয়ে বানানো হয়েছে। অনেকটা চাল কুমড়ার মতোই লাগবে। আপনারা বাসায় বানায় দেখবেন। আসসালামু আলাইকুম।